কোবরা ইন্তেকাল করলেন, সুন্দর রাসূল জানাজা পড়ালেন। জানাজা করার পরে কবরের ভিতর রাসূল নিজে রাখলেন, মুখের ভিতরে লালা মোবারক ঢুকায়া দিলেন, আর মুখটা খুলে কিবলার দিকে যখন করে দেয়, বারবার আসমান মুখী হয়ে যায়, বারবার কিবলার দিকে করে দেয়, বারবার আসমান মুখী হয়ে যায়। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি টেনশন করবেন না, খাদিজার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে, আরশের মালিক। আপনি বারবার যতবার কিবলার দিকে মুখটা করেন না কেন, কিবলার দিকে থাকবে না, ওই কাবার যিনি মালিক, আরশের মালিক, তিনি ওই আরশের দিকেই মুখটা থাকবে। আল্লাহ রব্বুল আলামিন খাদিজার প্রতি সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরস্থ করার পরে আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়িয়ে আছে, সন্ধ্যা ঘনিয়ে রাত হয়েছে। এবার যখন সাহাবা کرام বাড়ির দিকে চলে যায়, আল্লাহ নবী সেখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন। জিবরাইল আমিন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি কেন দাঁড়িয়ে আছেন? সবাই যখন বাড়িতে চলে যায়, আপনি কেন খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন? রাসূল বলছেন, জিবরিল রে, আমি খাদিজার কাছে 3টা ওয়াদা করেছি, এই ওয়াদা পূরণ না করে তো যেতে পারি না। আমি ওয়াদা করেছিলাম, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাজার রাসূল, 3টি প্রশ্নের উত্তর মুনকার আর নাকির আমি দিয়ে দেব। এই সময় জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি খাদিজার প্রতি আল্লাহ তাআলা তো সন্তুষ্ট হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কি খাদিজার 3টি প্রশ্নের উত্তর দেবার জন্য আপনার প্রয়োজন নাই, আল্লাহ রব্বুল আলামিন নিজেই যথেষ্ট হয়ে গেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও ভাই আমার, কেমন তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা আখিরাতকে নিয়ে এত ভাবতেন, কবরকে নিয়ে এত ভাবতেন, সেই চিন্তা আমাদের অন্তরের ভিতরে থাকার দরকার আছে না নাই? আমাদের চিন্তা করতে হবে, কারণ এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবি সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবি সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা ভাই আমার? এজন্য সে আখিরাতের কথা স্মরণ করে আমরা সবাই আখিরাতমুখী জীবন গঠন করি। আল্লাহ সে তৌফিক দান করুন। আমার প্রিয় ভাই চলে এসেছেন অনেক দূর থেকে, তিনি এজন্য আমি আর কথা না বাড়িয়ে আমার আবার কিসের আজান? না এখন না, আজান তো দিয়েছি, মাঝখানে দিছি তো আজান, কি জ্বালান, আজান তো দিলাম একবার, আবার দিতে হবে। সভাপতি সাহেব মন খারাপ করবে না, থাক, দেব। আচ্ছা একটু একটু, আচ্ছা ঠিক আছে, একটু চেষ্টা করছি। এত রাত্রে 2 ঘন্টা ওয়াজ করার পর আজান হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদেরও বলতে হবে আল্লাহু আকবার, বলে তাহলে না হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله মাঝখানে বাদ দিছি কমপ্লিট আজান দেওয়া ঠিক না, কারণ এখন তো নামাজ হবে না, এই জন্য মাঝখান থেকে বাদ দিয়ে বললাম। জি ভাই আমার আর না, এখন আমরা শেষ করব। দোয়া ভাই আছে, ভাই কথা বল। আবার কি গজল? গজল তো আমি গাইছি, তো আরো গজল হবে? এটা কোনো কথা? এটা বলবো? আচ্ছা, আপনারা কি আমরা চেনেন? এটাকে দেখছেন? এত পরিচিত আমার সম্পর্কে, এত নলেজ আপনাদের, আমাকে এত জানেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনারা আমাকে এত চেনেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। দেখি আমি আরেকটা ইসলামী সঙ্গীত আপনাদের জন্য বলার চেষ্টা করছি। দেখি চেষ্টা করছি। আমার মোবাইলটা কই গেল? জসিম ভাই, জসিম ভাই আমার মোবাইলটা কোথায় যেন গেল? জসিম ভাইয়ের কাছে আছে না? আচ্ছা জি ভাই আমার, তো আমি চেষ্টা করছি। হ্যাঁ জি, তাহলে একটু সংক্ষেপে, কেমন? কাঁপিয়ে দেব? কি বলে? আচ্ছা আচ্ছা জি জি, আমি আমার এই পরিচিতটা বলি। যদি রাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। চলবে? চলবে? আচ্ছা, যদি না